সব কাজ শেষ করে তারপরে মোবাইল নিয়ে বসবো, তারপরেও কাজ শেষ হয় না। একের পর এক সিরিয়াল লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিওটা দেখবেন সবাই। এই যে চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। আজকে রান্না করব মুরগির মাংস আর ছোট মাছ। এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি, আর মশলা তো আগেই করা থাকে। এরপর আমি সমস্ত মশলা কষিয়ে এবার মুরগির মাংসটা দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে মশলাটা কষিয়ে মাংস কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর আজকে আমি করেছি হচ্ছে একটু গরম জল, যেদিন মনে থাকে সেদিন করি, না হলে করি না। আর এদিকে এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচা মাছ রান্না করলে আমার বরটা আবার খেতে চায় না, বলে নাকি মানে মাথা ক্যাচ ক্যাচ করে, এই জন্যই মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে তারপর আমি হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল বেশি বেশি করে দিয়ে চচ্চড়ি করব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি গরম জল দিয়ে দিচ্ছি তরকারিতে। আর ওইদিকে হচ্ছে ছোটো মাছের জন্য শুধুমাত্র জিরে ফোড়ন দিছি তেলে, তারপর আলু পেঁয়াজ মানে কাঁচামরিচ দিয়ে সব একসঙ্গে দিয়ে দিছি। বেশি একটা কষাবো না, সামান্য একটু কষিয়ে লবণ আর হলুদ দিয়ে মানে 2-1 মিনিট একটু কষিয়ে জল দিয়ে দেবো। এটাও গরম জল দিছিলাম, কারণ হচ্ছে গরম জলটা ছিল। তারপরে এই যে আমার রান্নাটাও কমপ্লিট, মুরগির মাংস আর হচ্ছে সাদা ভাত আর ছোটো মাছ। আর এদিকে যে সন্ধ্যার সময় আমার মেয়ে বায়না শুরু করে দিয়েছে আলু চিপস করে দিতে। আলুগুলো ছিল একদম কাঁচা, একদম পাতলা পাতলা করে ওই নিজেই কাটছিল, আমি আর কেটে দিইনি। আর তারপর মানে ভাজি করলাম, কাঁচা ছিল, কিন্তু ভাজি করার পরে একদম মানে ওই শুকনো আলুগুলো যে শুকিয়ে যে চিপস করা হয়, একদম ওইরকম চিপসের মতো কড়মড়ে সুন্দর হয়েছিল। তারপর আগের দিন একটু বেড়াতে গেছিলাম একটা বিয়ের নিমন্ত্রণেই। যাওয়ার সময় যে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল একটু, আমি আর করিনি, ওই করতেছিল আর বলছিল মা তোমার কাজে লাগবে না, তুমি পরে ছেড়ে নে এগুলো। তা আমিও বললাম কর, পরে এগুলো হচ্ছে কাজে লাগবে না। আমরা মেন রাস্তা না দিয়ে বাইপাস দিয়ে যাচ্ছিলাম, বাইপাসে সারি সারি অনেক খেজুর গাছ ছিল ওই জায়গাটা। তারপর পুজো করার সময় তুলসীর পাতা থাকে না, তা ভাবলাম ছাদে গেছি একটু তুলসীর পাতা তুলে নিয়ে আসি, কারণ একদিন তুললে তো বেশ কদিন আর তোলা লাগে না। আর হচ্ছে ওইদিকে হচ্ছে ফুলও ছিল 4-5টা রঙিন ফুল, সেগুলোও তুলে নিয়ে আসলাম। সন্ধ্যের সময় মানে প্রত্যেক দিনের বায়না এটা, মানে নুডলস একদিন পর পর বা প্রত্যেক দিনই খাই ওরা। এই যে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, আর হচ্ছে ডিমটা মাঝখানে দিয়ে তারপর নুডলসগুলো দিয়ে দেবো। বাই বাই।